তার আগে একটু বলে নেই, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে গতদিন এইটুকু লেখার পরে বন্ধ হয়ে গিয়েছিল। এইটুকু লেখার পরে আমাদের কারেন্ট চলে যাওয়াতে অসুবিধা হয়েছিল, আমরা কমপ্লিট করতে পারি নাই। অনেকক্ষণ পরে কারেন্ট আসছিল। আচ্ছা, আমরা যেখানে শেষ করছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করব, যে দুটো ম্যাট্রিক্স কখন গুণ করা সম্ভব। দেখো তোমার লেখা আছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্স দেখো, তার অর্ডার কত? 1/3। তাহলে এখানে রো আছে একটা, কলাম আছে দেখো তিনটা, কলাম হলো তিনটা। এই ম্যাট্রিক্সের অর্ডার কত? রো আছে কয়টা? দুইটা, কলাম আছে তিনটা। একটু খেয়াল করো, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা তিনটা, কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হলো দুইটা। তাহলে কি গুণ করা সম্ভব? না, গুণ করা সম্ভব না। কারণ আমাদের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হবে, তাহলে গুণ করা সম্ভব। সুতরাং এ বি সম্ভব না, এ গুণ বি করা সম্ভব না। তাহলে কি করবে? এখন দেখো, আমরা এখানে কি করতে হবে? আমাদের কলামের সংখ্যা তিনটে। আমাদের যদি আরেকটা লিখি এভাবে, 5, 6, 7, তাহলে এখানে তখন আমাদের এর অর্ডার হলো 3/3। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা তিনটে, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা তিনটে, তাহলে গুণ করা সম্ভব। তোমাকে যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয় এবং বলা হয় গুণ করো, তাহলে তোমরা আগে দেখবা যে কলামের সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হয় কিনা। যদি হয় তাহলে গুণ করা সম্ভব, আর যদি না হয় তাহলে বলতে হবে বা লিখতে হবে যে এটা গুণ করা সম্ভব নয়। এইবার এই ম্যাট্রিক্সটার নাম কি তোমাদেরকে মনে আছে কিনা? এটাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়, কারণ রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান না। এটাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স, রো এবং কলাম সমান। এটা আরেকটা নাম আছে, সেটা হলো সারি ম্যাট্রিক্স। যদি সারির সংখ্যা 1 হয় তাহলে সেটা বলা হবে সারি ম্যাট্রিক্স। এখন আমরা একটু গুণ শিখব। দেখো, সাপোজ এ সমান দেওয়া আছে 4, 5, 6। কাপড় এই ম্যাট্রিক্সের অর্ডার হলো আমাদের দেখো, রো আছে একটা, কলাম আছে আমাদের, দেখ কলাম কি করে দেখবা? এই সোজা, এইটা হলো কলাম, আছে কলাম আছে তিনটা। তাহলে এমন একটা ম্যাট্রিক্স নেব যেখানে সারি হলো তিনটা, বি
20 4 3 2। এই ম্যাট্রিক্স অর্ডার কয়টা? 4 রো আছে কয়টা দেখো 3 রো 1 কলাম। তাহলে এবি সম্ভব। আমরা এবি নির্ণয় করি। এ বি সমান 4 5 6 ইন্টু 4 3 2। প্রথম রো একটা কলাম একটা, এর কলামের সংখ্যা 3টে, এখানে সারির সংখ্যা 3টে, তাহলে গুণ করা সম্ভব। গুণ করব আমরা অনুরূপ উপাদান। খেয়াল করো, এর প্রথম উপাদান হলো 4, এই কলামের প্রথম উপাদান 4, তাহলে 4 গুণ হবে 4 এর সাথে। অনুরূপ উপাদান কখনো 4 এই 4টা এই 3 কিংবা এই 2 এর সঙ্গে গুণ হবে না, অনুরূপ উপাদান গুণ হবে। তাহলে এর প্রথম উপাদানের সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে দেখো 4 4 16। এর দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় উপাদান 3, 3 5 15। তৃতীয় উপাদান 6, তৃতীয় উপাদান 2, 6 2 12। আমার গুণ করা শেষ। তাহলে কত হবে দেখো তো 31 আর 12 43। গুণ করলে কলাম রো বাদ বাকি অর্ডার হবে 1 বাই 1। m ক্রস n প্রথম ম্যাট্রিক্সের অর্ডার, দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার হলো n বাই p। এই দুটো যদি গুণ করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার অর্ডার হবে m বাই p। এই দুটো ক্যান্সেল হয়ে গেল, আমাদের থাকবে m বাই p। তাহলে এখানে অর্ডার ছিল 1 বাই 3, 3 বাই 1, তাহলে আমাদের থাকবে 1 বাই 1। দেখো একটাই রো একটাই কলাম। সাপোজ আমাদের আছে এবার 2 0 6 4 3 2, তাহলে এর অর্ডার হলো কত 3 বাই 2। খেয়াল করো 3 বাই 2, কারণ কলাম হলো 2টা আর রো আছে 3টা। এখন আমরা এটা গুণ করব। আবার যেহেতু কলামের সংখ্যা রো এর সংখ্যা সমান, তাহলে গুণ করা সম্ভব। আমরা এখানে বসাই 2 4 0 3 6 2। তোমরা একটু আগেরটা মনে রাখো, আগে যেভাবে করছি আমরা সেইভাবে করব। প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ হবে, প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যোগ। তাহলে আমরা কাজটা করি, প্রথম রো প্রথম কলামের সঙ্গে আমরা গুণ করি। গুণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গুণ যোগ বিয়োগ, অনুরূপ উপাদানগুলো যোগ বিয়োগ হবে, অনুরূপ উপাদানগুলো গুণ। 4 কি হবে 2 এর সঙ্গে গুণ হবে, কারণ এই রো এর প্রথম উপাদান 4, এই কলামের প্রথম উপাদান 2, তাহলে 4 দুগুণে 8 প্লাস
5 গুণ হবে, দেখো এর দ্বিতীয় উপাদান কত 5, এরও দ্বিতীয় উপাদান 0, তাহলে 5 এবং 0 গুণ করলে হবে 0 বসানো, প্লাস তৃতীয় উপাদান 6, তৃতীয় উপাদান 6, তাহলে 636। খেয়াল করো আমাদের কিন্তু প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। কি বলেছিলাম, প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যোগ। এখন দেখো আমাদের দ্বিতীয় কলাম বাকি আছে, এই গুণটা শেষ হয়ে গেছে, এখন এই গুণটা করব আমরা দ্বিতীয় কলামের সাথে, এটা অথবা একটা গুণ শেষ। খেয়াল করো এর প্রথম উপাদান 4, এর প্রথম উপাদান 4, তাহলে 4 এবং 4 গুণ করলে হবে কত, একটু ভাগ দিতে হবে, এখানে কমা দেওয়া যাবে না, 4 4 16, দ্বিতীয় উপাদান 5, দ্বিতীয় উপাদান 3, তাহলে 3 5 15, তৃতীয় উপাদান 6, তৃতীয় উপাদান 2, তাহলে 6 দুগুণে 12। যেহেতু আমার প্রথম রো দিয়ে সকল কলামকে গুণ করা শেষ হয়ে গেছে, কাজে আমাদের গুণ করা শেষ। এখন এই দুটো কমপ্লিট করো, 36 আর 8 44, আর এটা আগে করেছি আমরা 43। এই ম্যাট্রিক্সের অর্ডার কত, 2 1/2। দেখো খেয়াল করো রো কয়টা আছে, একটা, আর কলাম আছে দুইটা, 1/2, এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে আমরা যখন এই দুটো গুণ করেছি, দেখো 3/3 বাদ গেল, 1/2, তাহলে 1/2, এটা শেষ। এখন যদি এখানে তৃতীয় কলাম থাকে, মনে করো তৃতীয় কলাম আছে, জিরো 1 2, তাহলে এটা কি হলো 3/3, এখানে তাহলে 0 1 2, তাহলে সে আগের মতোই এই রো এই কলামের সঙ্গে গুণ হয়ে যোগ, 4 into 0 0, 5 into 1 5, 6 into 2 12, তাহলে হতো কত 17। ঠিক আমরা এভাবে গুণ করব। গুণ করো, সাপোজ কি আছে 1 2 3 4 5 6, এর অর্ডার কত তাহলে বলতো, রো আছে কয়টা, রো আছে দুইটা, কলাম আছে তিনটা, 2/3 বি, আমি বললাম গুণ করো, এই দুটো দিয়ে গুণ করা কি সম্ভব, তোমরা এখানে দেখো বলতে হবে যে গুণ করা সম্ভব নয়। বললাম গুণ করো, তোমরা লিখবে এটা গুণ করা সম্ভব নয়, কারণ আমরা জানি গুণের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সে কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে রো এর সংখ্যা সমান হবে, কিন্তু এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দেখো 3,
দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 1। সুতরাং ম্যাট্রিক্সটি গুণ করা সম্ভব নয়। আমার কি হতে হবে এখানে 3 হতে হবে। প্রথমে 3। এখন দেখো তো যদি আমরা এটা উল্টাই লিখি 4 0 5, এর অর্ডার কত? এর অর্ডার হলো রো কয়টা আছে দেখো 3, কলাম আছে একটা। তাহলে তোমরা বলতে পারবে এটা গুণ করা সম্ভব। এই ম্যাট্রিক্সটা কিন্তু গুণ করা সম্ভব, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা 3, কাজে এবি সম্ভব। এবি সম্ভব। এবার খেয়াল করো বিএ সম্ভব কিনা। বিএ কি সম্ভব? খেয়াল করো এই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স কিন্তু বি। বি এর কলাম কত? বি এর কলাম হলো 1, এর রো কত? 2। তাহলে কি সম্ভব না? এই ক্ষেত্রে এবি সম্ভব কিন্তু বি এ সম্ভব না, কারণ এখানে রো আছে 2টা আর এখানে কলাম আছে একটা, এই কারণে সম্ভব না। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই ক্ষেত্রে কিন্তু এবি সম্ভব কিন্তু বি এ সম্ভব না। ইন জেনারেলি আমরা জানি 2 গুণ 3 সমান কত হয়? 6, কিংবা এবি সমান আমরা দেখি বিএ। সাধারণত এটা একই হয়, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতেও পারে না হতেও পারে। এবি গুণ করা সম্ভব হলে বিএ গুণ করা কি সম্ভব হবে? না, সম্ভব সবসময় না হতে পারে। একটা জিনিস দেখো ট্রেস। ট্রেসটা কি? এই একটা ম্যাট্রিক্স এর ট্রেস কত? ট্রেসটা হলো কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হলো ট্রেস। আমাদের প্রধান কর্ণ কোনটা? প্রধান কর্ণ এইটা। এইগুলো যোগ করলে কত হবে আমাদের দেখো তো? 10, 8, এই দুটো মিলে 8 আর 16। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হলো আমাদের 16। অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস বলে কত? তাহলে প্রধান কর্ণের উপাদানগুলো যোগ বিয়োগ করলে যেটা হবে সেটাই হলো আমাদের ট্রেস। শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স a টু দি পাওয়ার n সমান 0। এই একটা ম্যাট্রিক্স যতবারই গুণ করা হোক না কেন, এই একটা ম্যাট্রিক্স যদি a স্কয়ার সমান a গুণ a সমান যদি 0 হয়, মানে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা দুইবার গুণ করি যদি 0 হয় তাহলে সেটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। 3 দিলাম তাহলে কতবার গুণ হবে? 3 বার। 0 যতবারই গুণ করি না কেন মান হবে আমাদের কত? 0। তাহলে সেটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর
সমঘাতী ম্যাট্রিক্স হলো সমঘাতী ম্যাট্রিক্স a স্কয়ার সমান যদি a হয়, কোন ম্যাট্রিক্স দুইবার গুণ করিছো, দুইবার গুণ করলে যদি পূর্বে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাহলে সেটা হবে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আর আগের দিন বলেছি অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা হলো কত আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা 2x2 অর্ডারের তাই এখানে আমরা 2 বসাই। 1 0 0 0 1 0 0 0 1। এর অর্ডার কত দেখো তো 3/3। তাহলে এটাকে আমরা প্রকাশ করব I3। অঙ্ক দেখো আমরা করি। যদি a সমান 1 2 3 4 5 6 এবং b সমান 0 1 0 2 2 1 -1 হয়, তবে AB ও BA নির্ণয়। আমরা প্রথম বের করব কত AB, A এবং B। A B AB হলো 1 2 3 4 5 6। 0 1 0 2 2 -1। গুণ করা সম্ভব কিনা আগে দেখো তোমরা। এখানে এর অর্ডার রো হলো 2টা, কলাম হলো 3টা, 1টা 2টা 3টা। আর এখানে রো হলো 3টা, কলাম হলো 2টা, মিলে গেল। তাহলে এটা গুণ করা সম্ভব। প্রথম ম্যাট্রিক্সে কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সে রো এর সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ করা সম্ভব। এখন আমরা গুণ করব। গুণ করার নিয়ম কি? প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যোগ। এর প্রথম উপাদান 1, এর প্রথম উপাদান 0, তাহলে 1 এবং 0 গুণ করলে হবে আমাদের 0 প্লাস এর দ্বিতীয় উপাদান 2, এর দ্বিতীয় উপাদান 1, 2 এবং 1 গুণ করলে হবে 2। তৃতীয় উপাদান কত 3, তৃতীয় উপাদান 0, 3 এবং 0 গুণ করলে কত হবে 0। তাহলে প্রথম রো প্রথম কলামের সঙ্গে গুণ করা শেষ। এরপরে দেখো আমাদের দ্বিতীয় কলাম আছে। এখন আমি এইটা নিয়ে এইটা এবং এটাই গুণ করব। মনে করি এটা কমন ছিল, কমনের মতো এর সঙ্গে গুণ করা শেষ। এবার এইটার সঙ্গে গুণ করব।
প্রথম উপাদান কত 1, এর প্রথম উপাদান 2, 1 এবং 2 গুণ করলে কত হলো 2। এই মাঝখানে একটু ভাগ দিতে হবে, কমা দিলে হবে না। এর দ্বিতীয় উপাদান 2, এর দ্বিতীয় উপাদান 2, 2 দুগুণে 4। এর তৃতীয় উপাদান 3, এর হলো -1, তাহলে -3। আমার কিন্তু প্রথম রো এর কাজ শেষ। সাপোজ এটা ছিল না, তাহলে আমাদের গুণ হতো এই, প্রথম রো এর কাজ আমাদের শেষ হয়ে গেল। এইবার দ্বিতীয় রো কত ছিল আমাদের 4, 5, 6। এবার এইটার কাজ করতে হবে ঠিক পূর্বের মতো। প্রথম উপাদান এর প্রথম উপাদানের সঙ্গে গুণ হবে, 4 × 0, 0। দ্বিতীয় উপাদান 5, এর দ্বিতীয় উপাদান 1, তাহলে 5 আর 1 গুণ করলে হবে আমাদের 5। তৃতীয় উপাদান 6, তৃতীয় উপাদান 0, এটা গুণ করলে হবে আমাদের 0। তাহলে দ্বিতীয় রোটা প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে গেল। এখনো বাকি আছে আমাদের দ্বিতীয় কলাম। তাহলে 4 কার সাথে গুণ হবে দেখো, এর প্রথম উপাদান 4, এর হলো 2, তাহলে 4 গুণে 8। দ্বিতীয় উপাদান 5, 2 এর সঙ্গে গুণ হবে, 5 গুণে 10 -6। এখন এটা যোগ বিয়োগ করো তোমরা, 2 এখানে করলে তো। তাহলে আমরা গুণ মোটামুটি করলাম। আমরা আগামী ক্লাসে আরো কিছু করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাইরে যাওয়া একটু কম করে দাও তোমরা, কারণ স্বাস্থ্যবিধি যদি যেতেই হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে যেও, কারণ করোনা প্রাদুর্ভাবে যে কেউ আক্রান্ত হতে পারে। তোমরা মাস্ক অবশ্যই ব্যবহার করবে, আর বাইরে যদি যাও তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।